বাগদা সমুদ্র সৈকত সম্পর্কে আমরা অল্প বিস্তর সবাই জানি। এই লাল বালির সৈকতের সৌন্দর্য আমাদের অনেককেই আকৃষ্ট করে। সকালে এই অপূর্ব সুন্দর পরিবেশে একা কিংবা প্রিয়জনের সঙ্গে কিছুটা অলসভাবে সময় কাটাতে কার না ভালো লাগে। সমুদ্রে স্নান কিংবা সৈকত লাগোয়া আবছা কুয়াশায় ঢাকা ঝাউবনের মাঝে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা এক অন্য মাত্রা যোগ করে। সমুদ্র সৈকতের পাশে থাকা বিভিন্ন রিসর্ট কিংবা আমাদের মতো বাবেল লাক্সারি ক্যাম্পে সুইস টেন্টে থাকার অভিজ্ঞতা মোটামুটি ভালোই। রাতে ঝলমলে আলোর নিচে ডিনার করার আগে বনফায়ার আর ট্রাইবাল ড্যান্স মনটা ভালো করে দেওয়ার মতো যথেষ্ট। তবে আজকে আমার এই ভিডিওটা কোনো ভ্রমণ গাইড নয়। আজ আমি শেয়ার করব বোটে করে মোহনায় ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা। যে সমস্ত ভ্রমণের অভিজ্ঞতা খুব একটা কমন নয়, বা আমার মতে যেখানে ঘুরে বেড়ানোর মতো যথেষ্ট রসদ আছে, সেখানকার অভিজ্ঞতা শেয়ার করাটাই ভালো। বাগদা বিচ মোহনা হলো তার মধ্যে একটি অন্যতম স্থান। নদী যে স্থানে এসে সমুদ্রের সঙ্গে মিলিত হয় সেই স্থানটিকে মোহনা বলা হয়। এই নদীর নাম হলো পঞ্চুপাদা নদী। দুবলাগড়ির কাছে এই নদী বঙ্গোপসাগরে এসে মিলিত হয়েছে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটিকে বলা হয় বহবল্লভপুর পোর্ট। এই পোর্ট থেকেই ট্রলার পাড়ি দেয় বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে। আবার মাছ ধরে এই পোর্টে ফিরে আসে এবং ডিস্ট্রিবিউট করে। এখানে একটি মাছের পাইকারি বাজার আছে, তবে আমরা বিকেলে আসার জন্য কিছু দেখতে পাইনি। নোঙর ফেলে দাঁড়িয়ে থাকা লাল কালো রঙে মেশা সারি সারি ট্রলারের সামনে না এলে বোঝা যাবে না যে মাছ ধরার কত রকম উপায় আর উপকরণ। আমাদের এই ট্যুরটি ছিল গ্রুপ ট্যুর। আমাদের সদস্য সংখ্যা ছিল 26 জন। সাধারণত এই বোটে করেই নিয়ে যাওয়া হয়। সমজিৎ ভট্টাচার্য এখন বাংলায় যত পুরনো ইউটিউবার আছেন তাদের মধ্যে তিনি অন্যতম। এই গ্রুপ ট্যুরটি উনি অর্গানাইজ করেন। নদীর জল কোথাও হালকা নীল, আবার কোথাও সবুজ। এই শান্ত নদীর উপর দিয়ে শুরু হলো আমাদের ভেসে বেড়ানোর গল্প। নদীর দুই তীরের দৃশ্য সম্পূর্ণ রকম আলাদা। একদিকে ঘন ঝাউবনে ঢাকা আর অন্য প্রান্ত লাল বালিতে ঢাকা। শুনলাম ঝড়ের জন্য ঝাউবনের বেশ কিছুটা ক্ষতি হয়েছে। নদীর ধারে এই সবুজ ঝাউবন দেখতে বেশ ভালোই লাগে। সময়টা বিকেল হলেও বেশ কিছু জেলে তখনও জাল ফেলে মাছ ধরতে ব্যস্ত। লালবালির মাঝে সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে সাদা সাদা বক, আর তার অদূর প্রান্তে উত্তাল সমুদ্র। কখনো দু চোখ ভরে
প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা, আবার কখনো এই রূপকে ক্যামেরা বন্দি করার প্রয়াস, যাতে সময়টাকে আষ্টে পিষ্টে ধরে রাখা যায়। সামনে জল, তারপর লাল বালির সৈকত, তারপর আবার জল, তারপর আবার লাল বালির সৈকত, আর তার ওপারে সীমাহীন সমুদ্র। ভাষাহীন সুন্দর এই সৃষ্টি। তখন শুধুই আনন্দ আর বন্ধুত্বের হাতছানি, আনন্দে বিলিয়ে যাওয়ার সময়।